আসসালামু আলাইকুম। বিসিএস হেলথের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে 46তম বিসিএস রিটেন পরীক্ষার একটি পূর্ণাঙ্গ বুক লিস্ট, যাতে আপনারা 46তম বিসিএস এর যে স্বল্প সময়টুকু পাবেন এই সময়টুকুতে আপনারা এই বইগুলো পড়ে খুব ভালো একটি রেজাল্ট কনফার্ম করতে পারেন। আমার তিনটি বিসিএস রিটেন দেওয়ার অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে একটি সুন্দর একটি বুক লিস্ট আপনাদের সামনে উপস্থিত করব। বিসিএস রিটেন পরীক্ষায় মোট নাম্বার হলো 900। জেনারেল ক্যাডারের জন্য মোট নাম্বার 900। আর কেউ যদি বিষয়ভিত্তিক ক্যাডার দেয়, তাহলে মানে বোথ ক্যাডার, তাহলে তার আরো 200 নাম্বার বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে হবে। তাহলে তার জন্য হলো 1100। আর যারা শুধু জেনারেল তাদের জন্য হলো 900 মার্ক। এই 900 মার্কে কোন কোন বিষয় থেকে কত মার্ক সেটা আমরা এখন দেখবো। দেখেন, বাংলার দুটি পত্র, একটি বাংলা প্রথম একটি দ্বিতীয়, এখানে থাকে হলো 200 মার্ক। ইংরেজি ইংরেজি ফার্স্ট সেকেন্ড পার্ট, এখানে থাকে হলো 200 মার্ক। বাংলাদেশ বাংলাদেশ পার্টে থাকে হলো 200 মার্ক। আন্তর্জাতিক আন্তর্জাতিক পার্টে থাকে হলো 100 মার্ক। বিজ্ঞান বিজ্ঞান পার্টে থাকে হলো 100 মার্ক। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এই পার্টে থাকে হলো 100 মার্ক। তাহলে এখন আমরা আহ, এই যে টোটাল 900 মার্ক, এই 900 মার্কে ভালো নাম্বার পাওয়ার জন্য কোন কোন বইগুলো পড়বো, কারণ বাজারে অনেক বই আছে। এবং আপনারা যখন কাউকে জিজ্ঞেস করবেন, দেখবেন এক একজন এক এক ধরনের বইয়ের নাম বলবে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যে যে বইগুলো পড়েছি এবং দেখেছি, ওই বইগুলো যে বইগুলো ভালো লেগেছে, ওই বইগুলোর নামই আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব, যাতে আপনারা আহ, অল্প বই কিনে আপনারা যাতে খুব ভালো একটি রেজাল্ট করতে পারেন। দেখেন, বাংলা 200 মার্ক, এই 200 মার্কের জন্য আমরা দেখেন কি কি পড়ব। বাংলা 200 মার্কের জন্য বাজারের দুটি বই সবচেয়ে ভালো, একটি হলো অ্যাসিওরেন্স আর একটি হলো অগ্রদূত। আমি 40 বিসিএস এই বইটি পড়েছিলাম। হ্যাঁ, তারপরে এবং 4100 অ্যাসিওরেন্স অ্যাসিওরেন্স পড়েছিলাম। তারপরে হলো আমি অগ্রদূত নিয়েছিলাম। তো আমার কাছে ওভারঅল বিবেচনায় অগ্রদূত বইটি একটু আপডেট এবং যুগোপযোগী মনে হয়েছে। তাই আপনারা অ্যাসিওরেন্স বা অগ্রদূত যে কোনো একটি কিনতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে আপনারা একটু অগ্রদূতটা একটু দেখতে পারেন। একটু তুলনামূলক এটা থেকে আমি এটাকে এগিয়ে রাখি। তারপর এখন কেউ যদি একদম শর্টকাট প্রিপারেশন নিতে চায়, যে আমি অল্প সময় পাবো, তাহলে আমি তাদেরকে বলে থাকি যে শিকড়ের 60 মার্কের, আপনার 60 মার্কের থাকে হলো গ্রামার। গ্রামার পার থেকে 30। আর হলো লিটারেচার মার্ক থেকে হলো 30। এখানে টোটাল হলো 60। এই 60 মার্কের জন্য ছোট একটি বই আছে, সেটা হলো শিকড় সাহিত্য পাঠ। এটা যদি স্বল্প সময় প্রিপারেশনের জন্য বেস্ট একটা বই। ঠিক আছে, এই 60 মার্কের জন্য আপনারা এই বইটা নিতে পারেন। তারপরে দেখেন, শিক্ষক গ্রন্থ সমালোচনা আমরা জানি থাকে হলো 15 মার্ক। হ্যাঁ, এই 15 মার্কের জন্য আপনি শিক্ষক গ্রন্থ সমালোচনাটা নিতে পারেন, বা সাম্প্রতিক মানে দুই একটা বিসিএস থেকে বাজারে আসছিল ম্যানুয়াল। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা, দুটি বই ভালো। তবে শিক্ষক গ্রন্থ সমালোচনা এটাকে আমি এগিয়ে রাখি। তারপরে দেখেন, বাংলার কিন্তু বানান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বানান ভুল হলে পরীক্ষক বিরক্ত হন এবং নাম্বার কম পান। তাই বাংলা একাডেমির একটি সংক্ষিপ্ত, দেখেন বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম সংক্ষিপ্ত, এটা সম্ভবত 30 টাকা হবে। হ্যাঁ, আমি যখন কিনেছিলাম 30 টাকা নাকি 25 টাকা দিয়ে, অল্প কয়েকটা পৃষ্ঠা। এটা একটু নিয়ে নেবেন, এটা থেকে আপনি ভালো করে বাংলা বানানের নিয়মগুলো দেখে নেবেন, যেটা আপনার হলো গ্রামার অংশে আপনার কাজে লাগবে পরীক্ষায়। তারপরে দেখেন, এখন রচনা, বাংলায় কিন্তু রচনার জন্য হলো 40 মার্ক। ঠিক আছে, এই 40 মার্ক রচনায় ভালো করার জন্য বাজারে একটি ভালো বই আছে, সেটা হলো ইউনিক। এটা ইংরেজি এবং বাংলা দুটো একটি বইয়ের মাঝে রচনা। একটা কিনলে আপনার ইংরেজির জন্য এবং বাংলার জন্য দুটোর জন্য হয়ে যাবে। তবে আপনারা বাংলা রচনায় ভালো করতে হলে আপনাদেরকে নিয়মিত কি করতে হবে, পেপার পড়তে হবে, বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে হবে, তারপরে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দিতে হবে। ঠিক আছে, এবং একটা চমৎকার নিজের মতো করে নোট সাজিয়ে নেবেন, যাতে পরীক্ষার হলে আপনি ভালোভাবে লিখতে পারেন। তো এটার সাথে দেখেন, ইংরেজি রচনা, বাংলা রচনা এবং বাংলাদেশ পার্ট, এই তিনটা পার্ট একসাথে মিক্সড। আপনারা কতগুলো টপিক সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ওটা থেকে 10টা থেকে 15টা রচনা ইংরেজি বাংলা আপনারা মিলিয়ে নোট করে নেবেন। তখন দেখবেন যে আপনার ইংরেজি বাংলা এবং বাংলাদেশ পার্ট তিনটা পরীক্ষা দিতে আপনি স্মুথলি পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারছেন এবং ইংরেজি বাংলা রচনা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছেন। তারপর এখন যদি কারো সময় থাকে,
তাহলে আপনারা ভাষা শিক্ষা হায়াত মাহমুদের বইটা নিতে পারেন। এটা হলো মূলত মুখস্থ পাঠের জন্য, যেরকম ভাব সম্প্রসারণ, তারপরে হলো আপনার সারাংশ, হ্যাঁ, তারপরে আছে হলো আপনার পত্র, তারপরে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনার হলো আহ, রচনাবলী, হ্যাঁ রচনা ইত্যাদির জন্য এই বইটা ভালো। এই বইটা আপনারা দেখতে পারেন। তবে এটা যদি আপনারা নাও নেন সমস্যা নেই, কিন্তু আপনারা এখান থেকে নেবেন অগ্রদূত, তারপরে শিকড়, এটা নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি অগ্রদূত থেকে পড়বো, তাহলে অগ্রদূত নেন, তারপরে শিকড় গ্রন্থ সমালোচনাটা নেন, প্রমিত বাংলা নেন, নিয়মটা নেন, এবং ইংরেজি ও বাংলা রচনার জন্য ইউনিকের বইটি নেন। তাহলে শেষ হলো আমাদের বাংলা 200 মার্কের বুক লিস্ট। এবার আমরা দেখবো হলো ইংরেজি 200 মার্কের জন্য আমরা আসলে কি দেখবো। দেখেন, ইংরেজি 200 মার্কের জন্য বাজারে সবচেয়ে ভালো যে বইটি সেটা হলো অ্যাসিউরেন্স। ইংরেজির জন্য তেমন ভালো বই নেই, তবে বাজারে যে বইগুলো আছে সেগুলোর মাঝে আপনার হলো অ্যাসিউরেন্সটাকে আমি এগিয়ে রাখবো। আর আরেকটা বই আছে আপনার হলো সাইফোর্সের, সেটার নাম হলো প্রজ্ঞা। এটা হলো বিগত 35 থেকে 45 বিসিএস এর, হ্যাঁ, যে প্রশ্নগুলো আছে ইংরেজি সেগুলোর কি বিশ্লেষণ, মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আনসার করতে হবে এবং কোথায় থেকে আনসার করতে হবে। ঠিক আছে, আপনারা যদি কেউ এভাবে দেখতে চান ভেঙে ভেঙে, যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদেরকে বলবো আপনারা এই প্রজ্ঞা বইটি আপনারা সাথে রাখতে পারেন। তারপরে আমরা জানি ইংরেজি রিটেন পরীক্ষায় ভোকাবুলারি থেকে অনেক মার্কস আসে, অনেক সময় 30-35 মার্কসের মতো ভোকাবুলারি থেকে চলে আসে। সে কারণে আমাদেরকে ভালো ভোকাবুলারি বই থাকাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন আমরা দেখবো, দেখেন ব্যারান্স 303 হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, এটা আপনারা একটু দেখবেন ব্যারান্সের। ঠিক আছে, এটা খুবই ভালো একটি বই। হ্যাঁ, এটা একটু ভালোভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার মোটামুটি ভোকাবুলারির জন্য খুব একটা টেনশন করতে হবে না। আবার বাজারে আরেকটি বই আছে, সেটা হলো সাইফোর্স কম্পিটিটিভ ভোকাবুলারি। এই বইটাও ভালো, এই বইটা আমার কাছে ছিল, আমি এই বইটা পড়েছি আর কি। তো এটা আপনারা দেখতে পারেন, দুইটার যে কোনো একটি বই আপনারা নিয়ে নিতে পারেন। এখন ট্রান্সলেশনের যে ব্যাপার, ট্রান্সলেশনে আপনার মার্কস থাকবে হলো 50। ঠিক আছে, 25 ইংলিশ টু বাংলা আর 25 হলো বাংলা টু ইংলিশ। এটার জন্য বাজারে অনেক ধরনের বই আছে। তো তার মধ্যে আমি যে বইটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো ব্রিটিশ বাংলার বেস্ট জব ট্রান্সলেশন, আরেকটা ছিল প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল। দুইটা বই ভালো, তবে এখানে আমি ব্রিটিশটাকে ওইটার চেয়ে একটু এগিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা এটা দেখতে পারেন। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু শুধু বই পড়লে কিন্তু আপনি ভালো ট্রান্সলেট করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন সেটা আমরা পরে বলতেছি। দেখেন, এখন ইংরেজি ভালো করার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিদিন একটা প্রতিদিন পত্রিকা পড়তে হবে, ও পত্রিকার যে কোনো একটি এডিটোরিয়াল, ভালো মানের একটি এডিটোরিয়াল, যেটা সমসাময়িক ইস্যু, গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, ওগুলো আপনি সিলেক্ট করে ওগুলো আপনি দেখবেন। তো পত্রিকার মাঝে বিজনেস স্ট্যান্ডার্ড আর ডেইলি স্টার পত্রিকাটা হলো সবচেয়ে ভালো। তো এখান থেকে আপনারা যখন নাকি দেখবেন, মনে করেন ইংলিশ আপনি পড়তেছেন, সেটা থেকে আপনি বাংলা ট্রান্সলেট করবেন। তারপরে এখান থেকে আপনি আবার ভোকাবুলারি কালেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার গুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে, এভাবে যখন নিয়মিত আপনি পড়তে থাকবেন, হ্যাঁ, একই সাথে আপনার কি হবে, আপনার হলো বানান যে ঠিক আছে, হ্যাঁ, ওয়ার্ড হ্যাঁ, ওয়ার্ডের যে বানানটা ওগুলো আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক হবে, ভোকাবুলারি ঠিক হবে, এবং ইংলিশ টু বাংলা আপনাদের ট্রান্সলেট হবে। হ্যাঁ, একই সাথে আপনারা যখন নাকি বাংলা পত্রিকার এডিটোরিয়াল দেখবেন, তখন বাংলাকে ইংলিশ করার আপনারা চেষ্টা করবেন, একটা একটা বাক্য ভেঙে ভেঙে। আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন যে মনে করেন যে ডেইলি স্টার পত্রিকায় ইংরেজিতে যেই কলামটা আছে, বাংলায় অনেক সময় সেম কলাম থাকে বা সেম নিউজটা, তখন আপনি নিজে ইংলিশ থেকে বাংলা করে এটার সাথে একটু মিলাবেন, আবার বাংলা থেকে ইংলিশ করে এটার সাথে একটু মেলাবেন। তখন দেখবেন যে আপনার দৈনন্দিন যখন আপনি দেখবেন কোন কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, ওগুলো একটু সংশোধন করবেন। একদিন, দুদিন, 3 দিন, 2 মাস, 3 মাসে আপনি দেখবেন মোটামুটি আপনার 80%, আপনার 80% আপনার ট্রান্সলেট আপনার স্ট্রং হয়ে যাবে। কারণ আপনারা জানি 900 মার্কের মধ্যে কিন্তু 65 মার্ক হলো ইংরেজি ট্রান্সলেট। এরপরে ইংরেজি রচনা, সেটাতে হলো আপনার 50 মার্কস। ঠিক আছে, একটু দেখেন 50 মার্কসের জন্য আমরা ইউনিক ইংলিশ অ্যাসেটটা দেখবো। এটা আমরা একটা বই হিসেবে রাখবো, পাশাপাশি এটার যে রচনাগুলো আছে ওগুলোর সাথে আমরা কি এক্সট্রা, হ্যাঁ, এক্সট্রা ডেটা অ্যাড করবো। ঠিক আছে, এক্সট্রা ফিগার, তারপরে হলো ডেটা, হ্যাঁ, অন্যান্য ইনফো, রেফারেন্স ইত্যাদি কি করবো আমরা অ্যাড করে আমরা সুন্দর একটি নোট করে নিব, যাতে পরীক্ষা হলে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তো আমরা দেখবো বাংলাদেশ 200 নম্বরের জন্য আমরা আসলে কি করবো। দেখেন, বাংলাদেশ 200 নম্বরের জন্য বাজারে বেশ কতগুলো বই আছে। তার মাঝে একটি বই হলো অ্যাসিউরেন্স,
ইউনিক, আর কি হলো শিকড় প্রকাশনী। তো আমি অ্যাসিওরেন্স বইটা পড়তাম, ঠিক আছে। তো পরবর্তী সময় আমি ইউনিক বইটা কিনেছিলাম এবং শিকড় বইটা আমি দেখছি, আমার কাছে তিনটা বই ছিল। তবে আমার কাছে একটা পরিপূর্ণ বই মনে হয়েছে অ্যাসিওরেন্স। ঠিক আছে, এই বইটাও ভালো, তবে কিছু কিছু অধ্যায় এটা তেমন ভালো লেখে নাই, আবার এটার ক্ষেত্রে কিছু কিছু অধ্যায়ে একটু মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তবে ওভারঅল বিবেচনায় দুইটা বই ভালো, তবে আমি এগিয়ে রাখবো অ্যাসিওরেন্সকে। আপনারা এর মাঝে যে কোনো একটি বই নিতে পারেন, আমার পরামর্শ থাকবে আপনারা বাংলাদেশের জন্য অ্যাসিওরেন্স পার্টটা নিন। তারপরে আপনার হলো নিয়মিত এডিটোরিয়াল। আপনারা জানেন কি না, নিয়মিত পত্রিকা যদি পড়ে তাহলে 60 থেকে 70% আপনার পড়াশোনা পত্রিকা থেকেই হয়ে যায়। হ্যাঁ, সেটার জন্য কি করতে হবে, আমাদের কিন্তু পুরো পত্রিকা না, পত্রিকার কতগুলো পার্ট আছে, যেরকম আমাদের আছে হলো এডিটোরিয়াল আছে, ফিনান্সিয়াল আছে, ফিনান্সিয়াল অংশটা মানে অর্থনৈতিক চ্যাপ্টারটা আছে, তারপর আপনার হলো আন্তর্জাতিক ইয়েটা আছে, ঠিক আছে, এবং আপনার হলো বাজেট অংশের সময় বাজেট, অর্থনৈতিক সমীক্ষা ইত্যাদি 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 যে অংশগুলো আছে, ওই অংশগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন এবং নিয়মিত। আবার আপনার হলো মাহিত সম্পাদকীয় আছে, মাহিত সম্পাদকীয়, ওইটা আপনারা যদি পান প্রতি মাসে আপনারা একটা কিনে নিতে পারেন। ওইটা থেকে আপনার গুরুত্বপূর্ণ যে সম্পাদকীয় গুলো আছে ওগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন এবং একটু নোট করে নেবেন, ঠিক আছে। তো বাংলাদেশ পার্ট পড়ার জন্য আপনাকে অবশ্যই একটি নোট খাতা থাকতে হবে। হ্যাঁ, একটি নোট খাতা আপনারা রাখবেন। ওই নোট খাতার গুরুত্বপূর্ণ যে পত্রিকার যে এডিটোরিয়াল গুলো আছে, পত্রিকার যে আপনার হলো পাতাগুলো আছে গুরুত্বপূর্ণ হলে এগুলো একটু কাটিং করবেন, কাটিং করে ওই খাতাটির সাথে আপনারা যুক্ত করে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা খুবই সুন্দর হবে এবং আপনি শেষ সময়ে আপনি ওখান থেকে সহজে রিভাইজ দিতে পারবেন। তারপর দেখেন সংবিধানের যে অংশটা, হ্যাঁ সংবিধান, যেহেতু আমাদের একটি নতুন একটি বিপ্লব সংগঠিত হয়েছে, সরকার পতন হয়েছে এবং সংবিধান নিয়ে নানান তর্ক বিতর্ক হচ্ছে, আপনারা একটু খেয়াল রাখবেন পত্রিকায় যে সংবিধানের কোন কোন ধারাগুলো নিয়ে। যেরকম আমি একটি ধারার কথা বলি, 70 ধারা, যেটা হলো ফ্লোর ক্রসিং বলে, যে কোনো সরকার দলীয় লোক সরকার দলের বিপক্ষে সে ভোট দিতে পারবে না। তাহলে যে এই যে 70 ধারা, এটাকে বাতিল করার জন্য বলা হচ্ছে এবং অন্যান্য সংবিধান সংশোধনী হবে। এবং কোন কোন ধারাগুলোতে আপনার সমস্যা হচ্ছে এগুলো আপনার একটু দেখে স্টার করে রাখবেন, স্টার মার্ক করে, কারণ এই অংশগুলো থেকে আপনাদের কি হবে, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি যে নির্বাচন কমিশন যেটা হচ্ছে, হ্যাঁ নির্বাচন কমিশন আর কিছু কিছু আইন কানুনের মাঝে পরিবর্তন হচ্ছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যু, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু, তো ওইগুলোতে দেখবেন যে কোন কোন ইয়াতে ছিল। হ্যাঁ, সর্বশেষ 15-তে কোন কোন জায়গায় পরিবর্তন করা হয়েছিল, 17-তে, 16-তে, এগুলো একটু আপনারা একটু দেখবেন, এবং 14-তে কোনগুলো ছিল। তো এগুলো একটু মিলিয়ে দেখবেন, দেখে ওগুলা থেকে গুরুত্বপূর্ণ গুলো একটু আলাদা নোট করবেন, যেটা আমি পরবর্তী সময় আপনাদেরকে কোনো ক্লাসে দিয়ে দিব। তারপর দেখেন বাংলাদেশ ম্যাপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি ক্যাডার হবেন কিন্তু দেশের ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকবে না তা কিন্তু নয়, ঠিক আছে। তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ ম্যাপের একটা ম্যাপ আপনার টেবিলে রাখতে হবে বা দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে। ওখান থেকে আপনি পুরোপুরি বাংলাদেশের ম্যাপটা আঁকা শিখবেন, ঠিক আছে। বিভিন্ন প্রশ্নের দরকারি প্রয়োজনে ম্যাপটা আপনি দিবেন এবং বাংলাদেশের ম্যাপের চারপাশে কোন কোন ভারতের কোন কোন প্রদেশগুলো আছে ওইগুলো আপনারা এঁকে দিবেন। তারপরে আমাদের দেশের হলো পরে দেখবেন হলো অর্থনৈতিক সমীক্ষা, ঠিক আছে। প্রতি বছর আমাদের জুলাই মাসের দিকে একটা অর্থনৈতিক সমীক্ষা আসে, পূর্ববর্তী 1 বছরের। সেটা আপনারা দেখবেন, এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ যে অধ্যায় ভিত্তিক তথ্যগুলো কালেক্ট করে আপনাদের নোটবুক বলেন বা খাতায় বলেন আপনারা একটু লিখে রাখবেন, ঠিক আছে। তাহলে দেখেন এই যে একটা পূর্ণাঙ্গ আপনি যদি এইভাবে যদি আপনি প্রিপারেশনটা নেন, তাহলে ইনশাল্লাহ আপনি বাংলায় 130 থেকে হলো 140 বা অনেকে এর চেয়ে বেশিও নাম্বার পেতে পারে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো, দেখেন আন্তর্জাতিক বিষয়াবলী 100 মার্ক, ঠিক আছে। আন্তর্জাতিক বিষয়াবলী 100 মার্ক, এটা কয়েকটা ভাগে বিভক্ত। হ্যাঁ, দেখেন কয়েকটা ভাগে বিভক্ত মাঝে হলো আপনার, এটা হলো কনসেপচুয়াল ইস্যু আছে, ঠিক আছে, ইম্পেরিক্যাল ইস্যু আছে, তারপর আর কাছে অ্যাপ্লাইড। তো এখানে দেখেন কনসেপচুয়াল হলো থাকে 40, এখানে থাকে হলো 45, আর এখান থেকে থাকে 15, টোটাল হলো 100 মার্ক। তো এই 100 মার্কের জন্য কনসেপচুয়াল ইস্যুর জন্য আমি সবসময় যে বইটার কথা বলি, বেসিক একটা বই বাজারে আসে, হ্যাঁ, মীর মোহাম্মদ মিরাজ মিয়া, অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, এই বইটা আপনার একটু ভালোভাবে একটু দেখে দিবেন। এটা দেখলে আপনার কনসেপচুয়ালের অনেক বেসিক ইস্যুগুলো আপনার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে কনসেপচুয়ালের জন্য আরেকটা বই বাজারে অনেক ভালো, বইটা সেটা হলো ম্যাথস পাবলিকেশনের কনসেপচুয়াল, মানে জাহিদ হাসানের যেটা ম্যাথস পাবলিকেশনের একটা কনসেপচুয়াল বই আছে। এটা পড়লে আপনি এখান থেকেই মূলত 7টা বা 8টা আর বেশি অনেক সময় কমন পড়ে যায়। তারপর আপনারা কি দেখবেন, বাজারে যে দুটি বই, আমি দুটি বই পড়ছি, অ্যাসিওরেন্সও পড়ছি আবার বেসিক ভিউ পড়ছি। বেসিক ভিউটা শর্ট এবং শেষ সময় আসে আর কি। তো সো এটার জন্য আপনারা বসে থাকবেন না, আপনারা অ্যাসিওরেন্সের যে আন্তর্জাতিক অংশটা আপনারা কিনে নেবেন, ঠিক আছে। তো অ্যাসিওরেন্স বাদে আরো অন্যান্য বই আছে, আপনার হলো আহ নবাব স্যারের বই আছে, তারপরে হলো কারেন্ট অ্যাফেয়ার ম্যানুয়াল গুলো আছে, ও দেখতে পারেন। তবে অ্যাসিওরেন্স বইটা আমার কাছে ভালো লাগছে আর কি। হ্যাঁ, বেসিক ভিউর আগে আপনার এই বইটা নিয়ে নিবেন, এটা নিয়ে আপনারা কি পড়তে থাকবেন, শেষের দিকে যখন বেসিক ভিউ আসবে তখন সেটা জাস্ট হলো আপনার রিভিশন দেওয়ার জন্য আপনারা এটা নেবেন।
এবার দেখেন আন্তর্জাতিক ম্যাপ, দেখেন আন্তর্জাতিক কিন্তু ম্যাপ ব্যতীত আমি মনে করি যে 50% বাতিল হয়ে গেছে পরীক্ষা, ঠিক আছে, 50% নাম্বার কম পাওয়া যায় ম্যাপ না দিলে। একটা মনে করেন যে মধ্যপ্রাচ্যের মানে ইসরায়েল এবং হলো ফিলিস্তিন ইস্যু নিয়ে কোনো একটি প্রশ্ন আসলো, এখন আপনি ম্যাপ ইস্যু করলেন যে মধ্যপ্রাচ্যটা কোথায়, তিনি খাতা দেখবেন, তিনি হয়তো বা বলবেন যে ছেলে মনে হয় যে এটার একজ্যাক্ট লোকেশনটা সে জানেন। তাহলে আপনি কি করবেন, যে এটা দেখানোর জন্য যে হ্যাঁ আপনি জানেন, তাহলে আপনি সুন্দর করে একটা ম্যাপ ওখানে প্রশ্নের মাঝে এঁকে দিবেন, এঁকে দেওয়ার পর আপনার এবং ওইটা বর্ণনাটা একটু সুন্দরভাবে দিবেন, তখন কি হবে, আপনার পরীক্ষক আপনাকে 15 থেকে 10 প্লাস নাম্বার দিতে বাধ্য হবে। ঠিক আছে, এরপরে দেখেন আন্তর্জাতিকের একটা গুরুত্বপূর্ণ, যে আন্তর্জাতিকে ভালো করতে হলে কি করবে, দেখেন নিয়মিত ইংরেজি পত্রিকা এবং এডিটোরিয়াল পেজ, ইংরেজি এবং বাংলা, হ্যাঁ দেখেন ইংরেজি ও বাংলা পত্রিকা আপনারা কি করবেন, এডিটোরিয়াল পেজ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে পাতাটা আছে ওইটা আপনারা একটু ভালোভাবে দেখবেন, ওখান থেকে আপনারা কি নিবেন, এটারও একটি নোট খাতা বানাবেন, ঠিক আছে, নোট খাতা। ওকে, তো এই নোট খাতাতে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে রাখবেন। যেরকম আপনাদের হলো এই যে রিসেন্ট আপনার হলো COP29 হলো, ঠিক আছে, এটা থেকে পুরো বিশ্ববাসী কি পেলো, হ্যাঁ, মানে ওইটার ডিটেলস একটা মানে পরিবেশ ইস্যুতে মানে বিশ্ববাসী কোন মত আসছে, মানে কোন কোন সিদ্ধান্ত নিচ্ছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আবার 30 নামে একটি তত্ত্ব আছে, এটা হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা নিয়ে প্রতিদিন লেখা হচ্ছে। ঠিক আছে, এই টাইপের যে গুরুত্বপূর্ণ নিউজগুলো ওইগুলো আপনারা একটু টোকায় টোকায় নোট করে রাখবেন। ওকে, তাহলে যখন আপনি এইভাবে আপনি যখন পড়বেন, তখন দেখবেন যে আপনি ইনশাল্লাহ আপনি এখান থেকে 60 থেকে 70, হ্যাঁ আন্তর্জাতিকে কিন্তু নাম্বার তোলা খুব কঠিন, তারপর 60 থেকে 70 বা অনেকে 70 প্লাসও পেয়ে থাকে, এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আমরা দেখবো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। দেখেন গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এখানে থাকে হলো, একটা তো হলো 50 আর একটা থেকে 50, ওকে 100 নাম্বার। তো এটার জন্য আমি বলি, কারণ আমি যে বিগত 35 থেকে 45তম রিটার্নের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করে দেখলাম, কোথা থেকে প্রশ্ন আসে মূলত নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিত থেকে কি এই প্রশ্নগুলো আসে। এই দুইটি বই যদি আপনি পড়েন তাহলে আপনি এখান থেকে 35 থেকে 40 মার্ক মোটামুটি পেয়ে যাবেন। তাই আমরা এই দুইটা বই অবশ্যই পড়ার টেবিলে রাখবো। তারপরে দেখেন একাদশ দ্বাদশ শ্রেণীর আহ গণিত বই থেকে বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতার যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো আপনারা কি করবেন, ওখান থেকে আহ অঙ্কগুলো আপনারা করে নেবেন ভালোভাবে। ঠিক আছে, তাহলে আপনার মোটামুটি ভাবে আপনার 50 মার্কস আপনি কভার করে ফেলতে পারবেন। তারপর দেখেন এখন যদি আপনি গাইড কি কিনবেন, দেখেন সবচেয়ে ভালো মানের যে গাইডটা বাজারে ম্যাথের রিটেনের সেটা হলো ম্যাথ ককটেল রিটেন, মানে আশরাফুল স্যারের, হ্যাঁ আশরাফুল স্যারের হলো ম্যাথ ককটেল রিটেন, এই বইটা আপনারা দেখবেন। আবার অনেকে ম্যাথ আওয়ারও দেখে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ম্যাথ ককটেল রিটেনটা একটু অবশ্যই অবশ্যই দেখবেন, এটা আপনারা অবশ্যই কিনবেন এবং এই দুইটা বইয়ের সাথে মিলিয়ে পড়বেন, কারণ এটা সম্পূর্ণ বোর্ড বই ভিত্তিক। বোর্ড বই এবং টাইপ আকারে সাজানো, এখানে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা 3 স্টার বা 2 স্টার দিয়ে বা 1 স্টার দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, একটা সাজেশন আকারে করা। তারপর দেখেন এখন আমরা দেখবো মানসিক দক্ষতার 50 মার্ক। মানসিক দক্ষতার 50 মার্ক ভালো করার জন্য আমি যেটা বলি, যেরকম 35 থেকে 45 প্রিলি প্রশ্নগুলো আছে, ঠিক আছে, আবার হলো 27 বিসিএস থেকে 45 বিসিএস এর হলো রিটেন যে মানসিক দক্ষতার যে কোয়েশ্চেন গুলো আছে ওই কোয়েশ্চেন গুলো ব্যাখ্যা সহ ব্যাখ্যা সহ বুঝে বুঝে আপনার পড়বেন। ঠিক আছে, বুঝে বুঝে যদি পড়েন তাহলে দেখবেন যে আপনার 80% কি হয়ে গেছে, কভার হয়ে গেছে। আর একটু এক্সট্রা প্র্যাকটিসের জন্য আপনি মেন্টাল এবিলিটি বইটি আপনারা একটু নিতে পারেন। ঠিক আছে, এই হলো গণিত গাণিতিক যুক্তি মানসিক দক্ষতার বুক লিস্ট। তারপরে আমরা দেখব, দেখেন বিজ্ঞান কম্পিউটার ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স, এখান থেকে টোটাল মার্কস হলো 100। বিজ্ঞানে হলো 50, কম্পিউটারে হলো আপনার সরি বিজ্ঞানে হলো 60, কম্পিউটারে হলো 25 আর ইলেকট্রনিক্স হলো 15 থেকে, এই টোটাল হলো 100 মার্ক। ঠিক আছে, তো দেখেন এটা একটু জটিল, কারণ যারা নাকি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটু জটিল। তো এই জটিলতা কাটানোর জন্য আমরা কোন কোন বইগুলো আমাদের সাথে রাখবো, দেখেন বিজ্ঞানের জন্য দেখেন আশরাফুল সায়েন্স ককটেল রিটেন, আরেকটা ছিল সায়েন্স আওয়ার, এটা একটু শর্টকাটে লেখা আর এটি একটু ডিটেলস এবং বোর্ড বই ভিত্তিক লেখা আর কি। এবং আপনার এটা হ্যাঁ ঠিক আছে, তো আমার কাছে দুটো বই আছে, তবে আমি সাজেস্ট করবো আপনার আশরাফুল সায়েন্স ককটেল রিটেন বইটা আপনারা টেবিলে রাখেন। আর যদি কারো কাছে সায়েন্স আওয়ার থাকে তাহলে ফাইন, এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা পাশাপাশি সাধারণ বিজ্ঞানের নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বইটি ওইটা আপনারা টেবিলে রাখবেন। তারপরে জীব রসায়ন এবং পদার্থ বিজ্ঞানের, ঠিক আছে, আহ নবম দশমের জীব রসায়ন পদার্থ বিজ্ঞান এই তিনটা বই আপনাদের টেবিলে রাখবেন। আর হলো পদার্থ বিজ্ঞানের একাদশ দ্বাদশের যে বইটা আছে শাহজাহান তপনের, হ্যাঁ কি নাম, শাহজাহান তপন, এই বইটা আপনারা একটু রাখবেন। আরেকটা বই আমি বলি আপনাদের, তাহলে কম্পিউটারের জন্য, ঠিক আছে, কম্পিউটারের জন্য হলো এই এই জিনিসটা আপনারা রাখবেন। হ্যাঁ প্রকৌশলী মুজিবুর রহমানের, প্রকৌশলী
মুজিবুর রহমানের, ঠিক আছে, আইসিটি, আইসিটি একাদশ দ্বাদশের আইসিটি বইটা আপনারা একটু আপনাদের পড়ার টেবিলে রাখবেন। ঠিক আছে, তাহলে এই গেল বিজ্ঞান, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স এর অংশ। তো আরেকটা জিনিস বলে দেই আপনাদের, দেখেন ইলেকট্রনিক্স এর নাম্বার হলো 15। এটা অনেক কঠিন, যারা নাকি এটাতে পড়াশোনা করেছে তাদের জন্য সহজ, কিন্তু জেনারেল যারা, সাধারণ যারা সায়েন্সের বাইরে, তাদের জন্য কঠিন। তো তাদেরকে আমি একটা পরামর্শ দিব যে আপনারা এখান থেকে জাস্ট বিগত প্রশ্নগুলো পড়ে নেবেন। বিগত প্রশ্ন পড়লে আপনি এখান থেকে 10-15 নাম্বার আনসার করতে ইনশাল্লাহ পারবেন, সমস্যা হবে না। তাহলে এই গেল বিজ্ঞান, কম্পিউটার, ইলেকট্রনিক্স